আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার শহীদ ভাইয়ের অর্ডারগুলোকে রেডেক্সে রেডেক্সে বুকিং দিতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে হোম পেজে চলে আসতে হবে অ্যাপের, এবং এখানে যদি আপনি অ্যাসাইন কোরিয়ারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার রেডেক্স স্ট্যাটাসটা যদি ইনকমপ্লিট থাকে, এর অর্থ হচ্ছে আপনার রেডেক্সের সেট আপটি কমপ্লিট করা হয়নি। এবং আপনি যদি সিলেক্ট করেন তাহলে এখানে আপডেট কুরিয়ার সেটিংস নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনাকে রেডেক্সের সেটিংস পেজে অটোমেটিক নিয়ে যাবে। এছাড়াও আমাদের সুন্দর করে টিউটোরিয়াল দেওয়া আছে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনার রেডেক্সের সাথে আমাদের অ্যাপে কানেক্ট করবেন সেটা। যদি সেটা দেখতে চান সেখানে ক্লিক করতে পারেন। আমি সরাসরি আপডেট কুরিয়ার সেটিংসে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে সরাসরি রেডেক্স পেজে নিয়ে যাবে। আপনি সরাসরি এখান থেকে সেটিংস পেজেও আসতে পারেন। সেটিংস পেজে ক্লিক করে আপনি রেডেক্সে চলে আসতে পারেন। আমি আপডেট কুরিয়ার সেটিংসে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনি যে এখান থেকে রেডেক্সটা চুজ করবেন, আমার এখানে যেহেতু ওখান থেকে সরাসরি এসেছি তাই সরাসরি চুজ করা আছে আমার। তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রেডেক্সের যে মার্চেন্ট প্যানেল সেখানে লগ ইন করতে হবে। আমি অলরেডি লগ ইন করা আছি, তাই আমার এখানে আমি সরাসরি দেখাচ্ছি আমার ড্যাশবোর্ডে। এখানে লেফট সাইডে দেখবেন যে ডেভেলপার্স এপিআইস নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করতে হবে আপনাদের। সেই অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে কনফিগারেশনে স্যান্ডবক্স এবং প্রোডাকশন দুইটা অপশন আছে। আমাদের অবশ্যই প্রোডাকশনটা ইউজ করতে হবে, স্যান্ডবক্স ইউজ করা যাবে না। প্রোডাকশনের যে আমাদের টোকেনটা আছে সেই টোকেনটাকে আমার আগে আই বাটনে ক্লিক করে দেখতে হবে। তারপর আমাকে এটা সিলেক্ট অল দিয়ে কপি করতে হবে, অর্থাৎ সম্পূর্ণটা কপি করতে হবে। কপি করার পরে আমি এখানে এপিআই টোকেনে এটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমার এটাকে সেভ করে দিব, সেভ সেটিংস দেওয়ার পর আমার জাস্ট হয়ে যাবে, আমার কনফিগারেশন কমপ্লিট। অর্থাৎ আমি এখন থেকে রেডেক্সে আমার পার্সেল দেওয়া শুরু করতে পারি। এছাড়াও আপনি রেডেক্সের কিছু বেসিক যে সেট আপ সেগুলো করে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি সাধারণত রেডেক্সে পার্সেল দিয়ে থাকেন তাহলে সেট রেডেক্স এস ডিফল্ট কুরিয়ার দিতে পারেন, অথবা আপনার পার্সেলের যে ওয়েটটা সাধারণত যে ওয়েট যায়, যেমন 500 গ্রাম হলে 0.5 কেজি, এই হিসেবে আপনি এখানে সেট আপ করে দিতে পারেন। অর্থাৎ যদি নোট দেন যে টেক দ্য ডেলিভারি ফি, ডেলিভারি চার্জ ফ্রম দ্য কাস্টমার, বা আপনি বাংলায় অন্য কিছু লিখতে পারেন। তো যেটা লিখবেন সেই অনুযায়ী আপনার এই নোটটা আপনার প্রতিবার তাহলে লেখা লাগবে না। আপনি যখন কুরিয়ারে অ্যাসাইন করবেন সেটা অটোমেটিক্যালি এখানে দেখা যাবে, মানে ওখানে অটোমেটিক্যালি চলে আসবে। আপনি চাইলে তখনও চেঞ্জ করতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ওয়েবহুক কনফিগারেশন। এই ওয়েবহুক কনফিগারেশনটা করলে আপনি খুব সহজেই আপনার রেডেক্সের প্যানেল থেকে বা রেডেক্সের মাধ্যমে যে কোনো ধরনের আপডেট অথবা স্ট্যাটাস চেঞ্জ অথবা যে কোনো ধরনের মেসেজ আসলে সেই মেসেজটা ওই আপনার এই অ্যাপেও সেটা চলে আসবে, এবং আপনাকে এক জায়গা থেকেই সব কিছু ম্যানেজ করতে পারবেন এবং অন্যান্য জায়গায় যেতে হবে না। সেটা যদি করতে চান সেটাও খুব সহজ, 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারেন। আপনার এখানে একটা সিক্রেট কি দিতে হবে, এটা আপনার ইচ্ছা। আপনি যে কোনো ধরনের স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আমি এখানে সিক্রেট কি নামে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আপনি এখানে সেভ সেটিংসে ক্লিক করবেন। সিক্রেট কিটা যখন সেট আপ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এটা যখন পারফেক্ট হয়ে যাবে, তখন এখানে একটা কল ব্যাক ইউআরএল পাবেন। এই কল ব্যাক ইউআরএলটা কপি করবেন। কপি করে আপনি এখানে চলে আসবেন। এখানে দেখবেন যে ওয়েব হুক নামে একটি অপশন আছে, এই ওয়েব হুক অপশনে ক্লিক করবেন। এই ওয়েব হুকের কনফিগারেশনে ক্লিক করবেন। কনফিগারেশনে ক্লিক করার পরে আপনার এখানে ফাঁকা থাকবে, আমার এখানে অলরেডি কিছু দেওয়া আছে, ফাঁকা থাকবে। আমি এখানে দিচ্ছি যেটা মাত্র কপি করলাম, সেই কলব্যাক ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি। এই যে এখান থেকে যেটা কপি করেছিলাম সেই ইউআরএলটা এইখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে আমি সেভ লিঙ্ক দিব, তাহলে এখানে ওয়েবহুক সাবস্ক্রাইব সাকসেসফুলি অর্থাৎ হয়ে যাবে। এরপর আপনার এটাকে অবশ্যই এনাবেল করে রাখতে হবে। এটা এনাবেলই থাকে, তাও আপনাকে এনাবেল করে রাখতে হবে, যদি ডিজেবল থাকে তো। এটা আমাদের হয়ে গেল, আমাদের রেডেক্সের সেট আপ কমপ্লিট। এখন যদি আমরা একটা কুরিয়ার একটা যদি অর্ডারকে রেডেক্সে পাঠাতে চাই, তাহলে আপনি এখানে যে রেডেক্সে অটোমেটিক সিলেক্টেড থাকবে, যেহেতু আপনি ডিফল্ট কুরিয়ার রেডেক্স দিয়েছেন, এবং আপনার সিলেক্টেড যে স্টোর সেটা যদি সঠিকভাবে চলে আসে, এর অর্থ হচ্ছে আপনার রেডেক্সের সেট আপটি সম্পূর্ণরূপে কমপ্লিটেড। এরপর আপনার হচ্ছে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস এগুলো সব কিছু চলে আসছে। এরপর আপনি অ্যাড্রেস দেখে আপনার হচ্ছে এই এরিয়াটাকে সিলেক্ট করতে হবে একটু। এভাবে আপনার এরিয়াগুলো সিলেক্ট করতে হবে, যে দেওয়া আছে এগুলো আপনার রেডেক্সে যেভাবে আসে আমার এখানে সেভাবে আসবে।
এখানে আসার পরে আপনি এখানে রেডেক্সের এরিয়াগুলো সিলেক্ট করতে পারেন। তো এখানে পার্সেল ভ্যালুটাও দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি জাস্ট যে নোটটা কিন্তু আপনি যেখানে দিয়েছিলেন সেখানে এখানে অটোমেটিক চলে এসেছে। তো এটা হওয়ার পর আপনি অ্যাসাইন কুরিয়ারে ক্লিক করলেই রেডেক্সেও সেটা অ্যাসাইন হয়ে যাবে অটোমেটিক্যালি, খুব সহজেই। তো এভাবে আপনি আপনার রেডেক্সের সেটআপটি কমপ্লিট করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।